ডিসক্লেমার, এই ভিডিওতে বলা কাহিনী বিভিন্ন সূত্র থেকে সংগ্রহ করা হয়েছে এবং এটি স্থানীয় লোককথা ও প্রচলিত গল্পের উপর ভিত্তি করে তৈরি। আমরা এর সত্যতা যাচাই করিনি। দর্শকরা অনুগ্রহ করে এটি বিনোদন হিসেবেই উপভোগ করুন। শহর কলকাতার একেবারে পরিচিত ছবি বলতে তো আমরা হাওড়া ব্রিজকেই বুঝি, কিন্তু আজ আমরা এর নিচে লুকিয়ে থাকা একটা অন্যরকম একটা রহস্যের দিকে তাকাবো। হ্যাঁ, হাওড়া ব্রিজ নিয়ে তো অনেক কথাই শোনা যায়। ঠিক, আমাদের হাতে কিছু সূত্র এসছে, যেমন ধরুন 2017 সালের একটা স্থানীয় কাগজের খবর, একটা ব্লগ পোস্ট যেখানে এই লোককথাটা লেখা আছে, আর কিছু পারিপার্শ্বিক নোটস। এগুলো মিলিয়েই আমরা বোঝার চেষ্টা করব ওই যে বলা হয় হাওড়া ব্রিজের নিচ থেকে আসা কণ্ঠস্বর, সেই ব্যাপারটা আসলে কি। এই ধরনের গল্পগুলো যেগুলো কোনো একটা জায়গাকে ঘিরে তৈরি হয়, সেগুলো কিন্তু সত্যি খুব কৌতূহল জাগায়, তাই না? একটা চেনা জায়গা, অথচ তার সঙ্গে জড়িয়ে যাচ্ছে একটা নিরব্যাখ্যেয় ঘটনা। ঠিক। দেখা যাক সূত্রগুলো কি বলছে, কিভাবে শুরু হচ্ছে ঘটনাটা সূত্র অনুযায়ী 2017 সালের অমিত ঘোষ, একজন কলেজ ছাত্র, তিনি হঠাৎ নিখোঁজ হয়ে যান। আচ্ছা। আর তার ঠিক আগের রাতে উনি বন্ধুদের কিছু অভিজ্ঞতার কথা জানান হাওড়া ব্রিজের নিচ দিয়ে যাওয়ার সময়কার। কিরকম অভিজ্ঞতার? গভীর রাত ছিল, উনি ব্রিজের কাছ দিয়ে হাঁটছিলেন, তখন প্রথমবার একটা ডাক শোনেন। কেউ যেন ডাকছে, ভাই একটু শুনবেন? রাতের বেলা ওই চত্বরটা তো বেশ ফাঁকাই থাকে। হ্যাঁ, তো খবরের কাগজের রিপোর্ট বলছে প্রথমে উনি এটাকে ঠিক পাত্তা দেননি, হয়তো ভেবেছিলেন শোনার ভুল। সেটাই স্বাভাবিক। কিন্তু কিছুক্ষণ পরে আবার একই ডাক, এবার আরো স্পষ্ট, আরো কাছের মনে হয়। আর এখানেই ব্যাপারটা অন্যদিকে মন নেয়। কি দেখলেন উনি? উনি রেলিং ধরে নিচে তাকান, আর যেমনটা উনি বন্ধুদের বলেছিলেন, আর ওই ব্লগ পোস্টেও লেখা আছে, জলের ওপর নাকি একটা অবয়ব। জলের ওপর? হ্যাঁ, কেউ যেন জলের ওপর দাঁড়িয়ে আছে বা হেঁটে যাচ্ছে। এটা সত্যি অবিশ্বাস্য শোনায়। দেখুন, মনোবিজ্ঞানের দিক থেকে যদি ভাবি, তাহলে গভীর রাতে ওই রকম একটা একটু ভুতুড়ে পরিবেশে অনেক সময় চোখের ভুল বা হ্যালুসিনেশন হওয়াটা অস্বাভাবিক নয়, ভয় থেকেও হতে পারে। যদিও অমিতের মানসিক অবস্থা নিয়ে আমাদের হাতে থাকা সূত্রগুলোয় তেমন কিছু বলা নেই। ঠিক। তারপর ওই অবয়ব বা কণ্ঠস্বর কিছু বলেছিল? হ্যাঁ, এরপর ওই কণ্ঠস্বরটা নাকি নিজের পরিচয় দেয়, বলে, আমার নাম মিলন, আমি এখানেই ডুবে গিয়েছিলাম 2005 সালে। 2005 সাল 12 বছর আগের ঘটনা। হ্যাঁ, আর তারপর একটা অদ্ভুত অনুরোধ, তুমি কি আমায় বাড়ি পৌঁছে দেবে? এই অংশটা ওই লোককথার ব্লগ পোস্টে বেশ জোর দিয়ে লেখা আছে। এখানে দেখুন, দুটো আলাদা সময়ের ঘটনা, 2005 সালের একটা দুর্ঘটনা যেটা হয়তো বাকেই ঘটেছিল, আর 2017 সালের অমিতের এই অভিজ্ঞতা, দুটো মিলেমিশে যাচ্ছে। ঠিক। এটাই কিন্তু লোককথা বা আরবান লেজেন্ড তৈরির একটা খুব চেনা ছক। সময়ের ব্যবধানটা মুছে গিয়ে একটা ধারাবাহিক রহস্য তৈরি হচ্ছে। আর এর পরের ঘটনাটা তো আরো রহস্যময়। পরের দিন সকালে খবরের কাগজের রিপোর্ট অনুযায়ী পুলিশ ব্রিজের নিচ থেকে অমিতের ব্যাগটা খুঁজে পায়। শুধু ব্যাগটা? হ্যাঁ, শুধু ব্যাগ, কিন্তু অমিতের কোনো খোঁজ আর মেলেনি আজ পর্যন্ত। এই অন্তর্ধানটাই পুরো ব্যাপারটাকে আরো জটিল আর রহস্যময় করে তুলেছে। একদম। আর ঠিক এই ফাঁকটাতেই লোককথা বা ওই ব্লগের গল্পটা ঢুকে পড়ছে। যখন বাস্তব তথ্যের অভাব হয়, বিশেষ করে পরিচিত জায়গায় এমন ঘটনা ঘটলে মানুষের কল্পনা ওই শূন্যস্থানটা পূরণ করে। হ্যাঁ, ওই ব্লগ পোস্ট অনুযায়ী এখনো নাকি রাতের অন্ধকারে ব্রিজের নিচ থেকে ওই একই কণ্ঠস্বর শোনা যায়, ভাই আমাকে বাড়ি পৌঁছে দাও। হ্যাঁ, ঠিক তাই। দেখুন, তাহলে সূত্রগুলো খবরের কাগজ, ব্লগ পোস্ট, ওই নোটস সব মিলিয়ে আমরা কি পাচ্ছি? অমিতের নিখোঁজ হওয়ার একটা বাস্তব ঘটনা, আর তার আগে রাতে শোনা ওই কণ্ঠস্বর বা দেখা দৃশ্য, যার কোনো প্রত্যক্ষ প্রমাণ নেই। এই দুটোর মধ্যে একটা সংযোগের ইঙ্গিত, তাই তো? হ্যাঁ, ইঙ্গিত তো বটেই, যদিও প্রমাণ সাপেক্ষ নয়। এই আখ্যানগুলোর শক্তি তো এখানেই। বাস্তব ঘটনা অমিতের অন্তর্ধান, আর লোক বিশ্বাস ওই মিলনের আত্মা, এই দুটো মিলে মিশে যাচ্ছে। পরিচিত একটা জায়গা হাওড়া ব্রিজ, সেটা কিভাবে যেন একটা অজানার, একটা ভয়ের প্রতীক হয়ে উঠছে। একদম। পরিচিত স্থান এভাবেই কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অব্যাখ্যাখ্য ঘটনার ভার বহন করে, লোককথার অংশ হয়ে যায়। সত্যি ভাবার বিষয়, এই ধরনের গল্পগুলো যেগুলো বিভিন্ন সূত্রের মাধ্যমে আমাদের কাছে আসে, এগুলো আসলে স্থান,
স্মৃতি আর আমাদের মনের গভীরে থাকা কোনো প্রশ্ন বা হয়তো কোনো উদ্বেগকে নাড়া দেয়। প্রশ্নটা খুব জরুরি। হয়তো এই গল্পগুলো আমাদের মনে করিয়ে দেয় যে চেনা জগতের আড়ালেও অনেক অজানা থেকে যায়। এই চিন্তাটা না হয় যারা শুনছেন তাদের জন্যই তোলা থাকলো। পরিচিত স্থাপত্যের আড়ালে লুকিয়ে থাকা এই অজানার অনুভূতি, এটা নিয়ে ভাবা যেতেই পারে।